নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছিলাম একদম একটা অন্যরকমভাবে একটা কেকের রেসিপি। তো চলুন সেটাই শেয়ার করছি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 বাটি চিনির গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 বাটির থেকে একটু কম ঘি, গাওয়া ঘি। আজ আমি যেভাবে কেকটা বানাবো সেটাতে কোনো না এসেন্স, না ডিম, না বাটার, এগুলো কোনোটাই কিন্তু লাগবে না। বাড়িতে ময়দা, ঘি আর চিনি থাকলেই কিন্তু এই কেকটা তৈরি হয়ে যাবে। এবার দেখুন, ভালো করে আমি চিনির সাথে ঘিটাকে মেল্ট করে নিলাম। একদম সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। একটু অন্যরকম ধরনের কেক এটা, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, তার সাথে নিয়ে নিচ্ছি ছোট কাচের গ্লাসের 1 গ্লাস মতন মিল্ক পাউডার মানে আমুল, আর নিয়ে নেব 1 চামচ বেকিং পাউডার, আর নেব 1/4 ভাগ হচ্ছে বেকিং সোডা। এবার ভালো করে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন এইভাবে। আপনারা তো মাখন, ডিম, এসেন্স দিয়ে কেক খেয়েছেন, এইভাবে একবার কেক ঘি দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। ঘি কেক দুর্দান্ত খেতে হয়, একদম মানে সুন্দর একটা ফ্লেভার উঠবে। এইভাবে পুরো মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। এবার ভালো করে আমি আবারও এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, দেখুন ব্লেন্ডারের সাহায্যে। এরপর যেটা আমি দেব, এর মধ্যে আমি দিয়ে দেবো হালকা গরম দুধ। দুধটা আমি 1 বাটি নিয়েছি, ছোট বাটির 1 বাটি। এবার ভালো করে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। বেশ সময় ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি, দেখুন। এবার কেকটা বেক করব, সেই কেক টিনটার মধ্যে বাটার পেপার দিয়ে তার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে দিলাম। এবার মিশ্রণটাকে ওর মধ্যে আমি ঢেলে দেবো। এটা কিন্তু আমি গ্যাসেই করব, ওভেনে নয়। এবার পুরোটাকে মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। কেকটা তৈরি হওয়ার পর এত সুন্দর একটা গন্ধ বেরোয়। পুরোটাকে এইভাবে ঢেলে দেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দেব একটু তলায় নুন। নুনটা আমি পরে দিয়েছি, সেটা আমার ভিডিও করা হয়নি। নুনটা কিন্তু আমি দিয়েছি তলায়। এবার এটাকে সময় নিয়ে বেশ লো ফ্লেমে প্রায় ঘন্টাখানেকের মতন সময় নিয়ে আমি এটাকে বেক করেছি। একবার দেখে নেব যে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কি না। মোটামুটি হয়ে এসছে, আর অল্প কিছুক্ষণ হলেই বেক হলেই হয়ে যাবে কিন্তু ঘি কেক। কেক কিন্তু আমার হয়ে গেছে। এবার চলুন এটা নিচের পোর্শনটা আর এই যে ওপরে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।